তুমি হে ভাই? আমাকে মেরো না, আমার কোনো অধিকার লাগবে না, আমাকে আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। ভয় পেও না, এদিকে দেখো ভাই। তোমার কি হয়েছে? আর চারিদিকে এত হাহাকার কিসের? ওরা ওরা আমার ভাইদেরকে মেরে ফেলছে, ওরা কাউকে বাঁচতে দিয়ে না। যারা অধিকার চেয়েছে ওরা সবাইকে মেরে ফেলবে। ওরা কারা? তুমি কাদের কথা বলছো? ওরা তোমাদেরই নাতি। আমাদের নাতি? হ্যাঁ, ওরা মুক্তিযোদ্ধাদের নাতি। সাধারণ মানুষ ন্যায্য অধিকার চাইলে তারা বলে আমরা সবাই নাকি রাজাকারের বাচ্চা, আমাদের সবাইকে বাংলা ছাড়তে হবে। তা মেধাবীদেরকে দমিয়ে রেখেছে, কোটাদারি আর নেতার পাঁচাটা কর্মীরাই নাকি দেশ চালাবে। এটা কেমন কথা? আমরা যুদ্ধ করেছি বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য, আর আজ কিনা আমাদের নাতিরাই মানুষের অধিকার হরণ করছে। কারণ নেতার কথায় ভাই ভাইকে গুলি করছে। গুলি খাইছে একটা। যেন তারা নেতার কেনা গোলাম হয়ে গেছে। তারা দেশের নেতা নামক রাক্ষসদের সাথে মিশে দেশ থেকে গিলে খাচ্ছে। আমার সোনার বাংলা তো দেখে আজ আবার পরাধীন হয়ে গেছে। মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তোমার কাছে লজ্জিত। আমরা লজ্জিত পুরো ছাত্র সমাজের কাছে, আমরা লজ্জিত বাঙালি জাতির কাছে। মানুষের অধিকার হরণ করে, মানুষকে হত্যা করে তারা কিভাবে নেতার পরিচয় দেয়? তারা তো জালিম। এই নাও, যাও তোমার ভাইদের পাশে দাঁড়াও, যারা আজ এই জুলুমের শিকার। জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করে আমার সোনার বাংলাকে আবার স্বাধীন করো। মনে রেখো, যারা সাধারণ মানুষকে হত্যা করতে পারে তারা কখনো তোমাদের ভাই হতে পারে না। জন্মদাতা মায়ের কাছে তখনই ফিরো যখন তোমার দেশ মাকে অন্যায়ের হাত থেকে মুক্ত করতে পারবে।